আচ্ছা, জানি তো মোমো খেতে আপনি খুব ভালোবাসেন, আর তার সাথে থাকা স্যুপটাও আপনার বেশ পছন্দের। নরম নরম গরম গরম জুসি মোমোর সাথে গরম এক বাটি স্যুপ যে সকলেই ভালোবাসে তা তো জানাই। তাই তো আজকের এই মোমো স্যুপের রেসিপিটা। দোকানের ওই 4-5টা মোমো আর অল্প একটু স্যুপ খেয়ে যেন মন পোষায় না, তাই বাড়িতেই বানিয়ে নিয়েছিলাম অগুন্তি মোমো আর এক বাটি করে গরম গরম স্যুপ। রেসিপিটা দেখিয়ে দিই। নমস্কার, আমি অর্চিতা, অর্চিমিত রেসিপি মার চ্যানেলে সকলকে স্বাগত জানাই নতুন রেসিপিতে। রেসিপিটা বড্ড সহজ। একটা কড়াইতে 1 চামচ তেল আর 1 চামচ বাটার নিয়ে সেটা গরম হওয়া অবধি অপেক্ষা করতে হবে। তারপরে কুচনো রসুন, পেঁয়াজ, আদা দিয়ে ভালোভাবে টস করে নিতে হবে সেগুলোকে। ইতিমধ্যে গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ানোই থাকবে। 2 থেকে 3 মিনিট এগুলোকে ভেজে নিতে হবে এবং তারপরেই আগে থেকে কেটে রাখা চিকেনের পিসগুলো দিয়ে দিতে হবে। আপনারা চিকেনের পিস ব্যবহার করতে পারেন, চিকেনের হাড় ব্যবহার করতে পারেন, যাই হোক একটা ব্যবহার করতে হবে যাতে চিকেনের একটা সুন্দর ফ্লেভার আসে। চিকেনটাকে এবার ওই পেঁয়াজ, আদা, রসুনের সাথে আরও 3 থেকে 4 মিনিটের জন্য ভেজে নিতে হবে। কালারটা একটু চেঞ্জ হয়ে গেলে আগে থেকে একদম ছোট্ট ছোট্ট করে কুচনো যে ভেজিটেবলসগুলো রয়েছে সেগুলো দিয়ে দিতে হবে। ভেজিটেবলস হিসেবে আমি এখানে ব্যবহার করেছি বিনস, গাজর এবং বাঁধাকপি। আপনারা চাইলে এর সাথে ক্যাপসিকামও অ্যাড করতে পারেন। এবারে এই বাঁধাকপি, গাজর আর বিনসটাকে 2 থেকে 3 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখে ভেজে নিতে হবে। আর তার সঙ্গে সঙ্গে অ্যাড করতে হবে এখানে 1/2 চা চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো এবং স্বাদ অনুসারে নুন আর গোলমরিচ গুঁড়োটা দিয়ে ভালোভাবে সমস্তটার সঙ্গে মিশিয়ে নিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে এবং তারপর এখানে অ্যাড করতে হবে জলটা কিন্তু আপনারা আপনাদের রিকোয়ারমেন্ট মতো অ্যাড করবেন। আমি এখানে মোটামুটি যতটা ভেজিটেবলস এবং চিকেন ছিল তার থেকে ডাবল বা 3 গুণ পরিমাণে জল অ্যাড করছি, কারণ এরপরে আমি কিন্তু এখানে মোমো স্ট্যান্ডটা বসিয়ে দিয়ে মোমোটা বানিয়ে নেব। তলাতে ফুটবে স্যুপটা এবং ওপরে মোমোটা সুন্দরভাবে ভেপারে হয়ে যাবে। আমি কিন্তু আজকে এখানে এই মোমোগুলোতে ভেতরে চিকেনের স্টাফিংয়ে ব্যবহার করেছি, তবে মোমোর যে রেসিপিটা সেটা কিন্তু আজকে দিলাম না, পরে অন্য কোনো একটা ভিডিওতে আমি অবশ্যই শেয়ার করব চিকেনের এই মোমো রেসিপিটা। এবারে ওই যে স্টেনার বা মোমো স্ট্যান্ডটা রয়েছে তার ভেতরে আমি সমস্ত ওপরে মোমোগুলোকে দেওয়ার পরে ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সেদ্ধ করে নিয়েছিলাম। মাঝে একবার দুবার থালাটাকে উঠিয়ে দিয়ে মোমোগুলোকে ওপর নিচ করে নিয়েছিলাম যাতে সুন্দরভাবে 4 সাইডটা সেদ্ধ হয়ে যায়। দেখতেই পাচ্ছেন মোমোগুলো কিন্তু প্রায় 90 থেকে 95% সিদ্ধ হয়ে গিয়েছে। এবারে ঢাকা দিয়ে আরও একবার ফুটিয়ে নিয়ে তারপরে আমি কিন্তু তুলে নিয়েছি মোমো স্ট্যান্ডটাকে। দেখতে পেলেন। আর তলাতে দেখুন স্যুপটা কিন্তু সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে। জলের পরিমাণটাও দেখতে পাচ্ছেন অনেকটাই কমে গিয়েছে। এই মুহূর্তে একটুখানি ওই 1/2 কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার স্লারি আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ব্যাস, তারপরে ভালোভাবে কর্নফ্লাওয়ার স্লারিটাকে স্যুপের সঙ্গে মিশিয়ে দিয়ে আরও 5 মিনিট মতো ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। রেডি হয়ে গেল মোমোর স্যুপ।